হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? খুশিকে পালের আরেকটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই নিজেদের পরিবারের সাথে খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি খুশিকে দিয়ে। খুশি তোমাদের সকলকে কিন্তু আজকে গুড মর্নিং বলছে। দেখো, এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 7:45 মতো। আর খুশি এইমাত্র ঘুম থেকে উঠলো। আর ঘুম থেকে উঠেই তোমরা দেখতে পাচ্ছ বিছানা ঝাড়ছে। ও তো দেখে, ও ঘুম থেকে ওঠার পরেই আমি বিছানা পরিষ্কার করি, ও সেটাই কিন্তু দেখে দেখে শিখেছে। তো চলো খুশিকে একটুখানি মুখ ঠুক ধুইয়ে নিই। আমি বেশ কিছুক্ষণ আগেই উঠেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এবার খুশিকে একটু খাইয়ে নেব। খাইয়ে তারপরে আমিও একটুখানি চা বিস্কিট খেয়ে কিন্তু বাড়ির কাজকর্ম শুরু করব। তো প্রথমেই যে কাজটা করতে চলে এলাম সেটা হচ্ছে আমাদের উপরে যে ছোট ঘরটা আছে সেটার বেড কভারটা আজকে চেঞ্জ করে দেবো। তো আগের দিনই চেঞ্জ করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা করতে পারিনি। বেড কভারটা একটু ময়লাও হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম যে আজকে আগে এইটা করি, না হলে যদি ছেড়ে দিই তাহলে আর মনে থাকবে না। তো সকালবেলা উঠেই প্রথমে আগে উপরের ঘরের বেড কভারটা চেঞ্জ করে দিলাম। আর এখানে যেহেতু ভাই একাই ঘুমায়, তাই একটাই বালিশ এখানে রাখা থাকে। কিন্তু আপাতত কদিন ধরে গরম এত পড়েছে, আর আমাদের এই উপরের ঘরটা খুব গরম থাকে। সেজন্য ও এখন নিচেই, মানে নিচের ঘরেতেই আর কি, ফ্লোরে বিছানা করে ঘুমায়। যেহেতু নিচের ঘরে এসি আছে, তো সেই জন্য একটু আরাম করে ঘুমাতে পারে। তো চলো, ওপরের ঘরটা পরিষ্কার করে নিয়েছি, এখন চলে এসেছি নিচে। নিচের বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। খুশি এখন বাবার কাছে আছে। তো আমি বিছানা টিছানা ভালো করে গুছিয়ে নিই ততক্ষণে। আজকে আবার বাবা বাজার থেকে চিকেন এনেছে। তো মাকে বলে দিয়েছি তুমি নিরামিষ রান্নাগুলো করে নাও, ততক্ষণে আমি বাড়ির কাজকর্মগুলো গুছিয়ে ফেলি। তারপরে কিন্তু চিকেনটা আজকে আমিই রান্না করব। কারণ অনেক দিন হয়ে গেছে আমি নিজেও কিছু রান্নাবান্না করিনি। অসুস্থতার কারণে মা তো রান্নাবান্না করতে দিচ্ছিল না। কিন্তু এখন অনেকটাই ঠিক আছি, অনেকটা বলতে মানে ভালোই আছি এখন। তো ভাবলাম যে চলো আজকে তাহলে চিকেনটা আমিই বানাই। কালকে রাত্রে, কালকে মানে পোলাও বেঁচে গেছিলো, রাত্রেবেলা ভাই খায়নি। তো ভাইকে একটুখানি পোলাও আর পনিরটা গরম করে দিয়ে দিই। আমি আর খাবো না, আমি একটুখানি মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে নেবো। যেহেতু কালকে পোলাও টোলাও খাওয়া হয়েছে, তো আজকে আর ভালো লাগছে না। তো ওকে গরম করে দিয়ে দিলাম। দেখো ইতিমধ্যে মায়ের এখানে পটল ভাজা, করলা করলা আলু কুমড়ো দিয়ে ভাজা, আর একটা কচু আলু বরবটি দিয়ে তরকারি হয়ে গেছে। এবার আমি মাংসটা করে নেব। খুশিকেও কিন্তু আজকে চিকেনই দিচ্ছি, ওই গাজর, বিনস, আলু, পেঁপে সব দিয়ে একটা চিকেনের পিস একটুখানি কুকারের মধ্যে রান্না করে দেবো। একদিকে খুশির চিকেনটাও করছি, আর একদিকে কিন্তু আমাদের মাংসটাও আমি করছি। তো মা এখানে সমস্ত কিছু মশলা টশলা আমাকে রেডি করেই দিয়ে গেছে। তো সব কিছুই রেডি করা আছে, শুধুমাত্র চিকেনটা আমি বানাচ্ছি, এটাই যা। মা সব করিয়ে দিয়ে গেছে। মা চিকেন ধুয়ে ম্যারিনেট করে পেঁয়াজ টিয়াজ সব কিছু ঘষে টষে দিয়ে গেছে। তো দেখো চিকেনটা রান্না করছি, অনেক দিন পর করছি নিজের হাতের রান্না, কিন্তু অনেক দিন পরই খাচ্ছি বলতে পারো। তো চলো চিকেনটা কষিয়ে এখানে আমি জল টল দিয়ে দিলাম। এখানে একটু ওটা হতে থাকুক, ততক্ষণে আমি দেখি আমার খুশি রানী কী করছে। খুশির ঝোলটাও দেখো এখানে করে ফেলেছি। এবার একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করে দিই। মা গেছে পুজো করতে। তো আমি এখানে একদম কড়া টড়াগুলো মেজে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে রান্নাঘরটা একদম ক্লিন করে তারপরেই কিন্তু খুশিকে আজকে স্নান করাতে যাব। কারণ এইগুলো আবার ফেলে রাখে ওইদিকে, যদি খুশিকে স্নান করাতে যাই ও আবার স্নান করার পরেই ওর ঘুম পেয়ে যায়, এবার ওকে নিয়ে বসে থাকতে হয়। তো সেই জন্য এই কাজগুলো না করে রাখলে দেরি হয়ে যাবে। তো এগুলোকে একটু করে নিচ্ছি, করে নিয়ে আজকে খুশিকে স্নান করাবো। এখনও 11:30 বাজেনি। তো ওই 11:30, 11:45 এরকম 12টা এই দিকেই খুশিকে রোজ স্নান করাই। ডেইলি ওকে আমি একটাই টাইমে স্নান করানোর চেষ্টা করি। যে এরকমটা আর কি ডক্টর বলেছে যে বাচ্চাদেরকে ডিফারেন্ট টাইমে স্নান না করাতে ডেইলি বেসিসে একটা নির্দিষ্ট টাইম, মানে 11:30 থেকে 12টা এরকম টাইমের মধ্যেই স্নানটা করিয়ে নিতে। তো সেরকমই হাতে একটু সময় আছে। তো আমি কড়া ঠড়াগুলো মেজে নিচ্ছি ভালো করে, গ্যাসটা পরিষ্কার করে নিই, তারপরে গিয়ে ওকে স্নান করাবো। আজকে ভেবেছি ওকে একটুখানি শ্যাম্পু আর সাবান মাখাবো। অনেক দিন হয়ে গেছে ওকে শ্যাম্পু মাখানো হয়নি। তো আজকে একটুখানি ওকে সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করাবো। মায়ের এই কড়াটার একটা হ্যান্ডেল না ভেঙে গেছে,
কিন্তু কড়াটা এত সুন্দর যে কিভাবে যে কড়াটা ফেলবে মায়ের খুব কষ্ট হচ্ছে। তো ওই হ্যান্ডেল একটু ভাঙা নিয়েই কিন্তু মা রান্না করছে। তো চলো এখন আমি গ্যাসটা একটু পরিষ্কার করে নিই। যেহেতু আজকে চিকেন টিকেন রান্না হয়েছে, চারিদিকে তেল টেল ছিটিয়ে রয়েছে, তাই একটুখানি সার্ফ দিয়ে গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। জানলাগুলোও মুছে নিচ্ছি, কারণ রান্না করলে তো কষানোর সময় জানলার মধ্যে তেলের ছিটাগুলো সব পড়ে যায়। আর সেগুলো যদি রেখে দিই না, জানলাটা দেখতে খুবই বাজে লাগে। তো সেই জন্য মা রোজ দেখি পরিষ্কার করে দেয়, তো আমিও কিন্তু সেরকমটাই পরিষ্কার করে দিচ্ছি, যাতে মায়ের কিন্তু পছন্দ হয়। না পছন্দ হলে মা আবার এসে করবে। তো যাই হোক, আস্তে আস্তে করে সব কিছু ক্লিন করে দিচ্ছি। দেখো, রান্নাঘর তো মা অন্নপূর্ণার স্থান, তাই সেই জায়গাটা পরিষ্কার না রাখলে কিন্তু সংসারে শ্রীবৃদ্ধি হয় না। সেই জন্য আমার মা কিন্তু রান্নাঘরটা একদম সবসময় পরিষ্কার চকচকে রাখে। তো দেখো, আমি একদম পরিষ্কার করে দিয়েছি সব কিছু। একটু ইন্ডাকশানগুলোও মুছে দিচ্ছি। এবার যাই, খুশির জন্য একটুখানি সামান্য গরম জল করেছি। একটু জলের মধ্যে গরম জলটা মিক্স করে ওকে আজকে আমি স্নান করিয়ে দিই। খুশি তো স্নান করতে পারলে আর কিছু চায় না। দেখো জলের মধ্যে বসে কিভাবে জল ঘাটছে, ওর খুব আনন্দ স্নান করাতে। মানে স্নান করাতে ওকে বসালে আর ওখান থেকে উঠবে না কিছুতেই। তোকে স্নান করিয়ে একেবারে ক্রিম মাখিয়ে ফ্রেশ করে দিয়েছি। আর দেখো এই জায়গাটা কি অবস্থা করেছে। আগের দিনই তোমরা দেখলে আমি এই জায়গাটা গুছিয়েছি। এইখানে দাঁড়াবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে টেবিল থেকে ওই আলমারির মাথা থেকে সব টেনে টেনে ফেলবে। তো আজকে জানো তো, আজকে আমাদের যাওয়ার আছে একটুখানি দাদুর বাড়িতে। আমার দাদুর চোখ অপারেশন হয়েছে। তো আজকে দুপুরবেলা একটুখানি খেয়ে দিয়ে রেস্ট করে আমি, মা আর খুশি তিনজনে বেরিয়ে পড়েছি। দাদুরা থাকে শোভাবাজার, তো এখান থেকে আমরা বাসে করে, ডাইরেক্ট বাস আছে 211, তো সেটা করেই কিন্তু চলে যাব। তো দেখো, দেখতেই পাচ্ছ পৌঁছেই গেছি। এখানে পিসি আমাদেরকে রিসিভ করতে এসেছিল। পিসির বাড়িটা যেহেতু চিনি না অতটা ভালো করে, গলির মধ্যে, তো তো পিসি রিসিভ করতে এসেছে। তো দেখো, এই যে হচ্ছে পিসির বাড়ি। ওদের একটাই ঘর, কিন্তু খুব গুছানো গাছানো জানো। আর খুব পরিপাটিভাবেই রেখেছে দেখছি। আর খুশি তো সৈকত দাদাকে পেয়ে দেখো খুব হ্যাপি। এই যে আমার দাদু, যার চোখ অপারেশন হয়েছে, এই দেখো পিসির সাথে গেছিল ঘুরতে। এটা তো ওর পিসি দিদুন হবে। দেখো আমাদের জন্য এনেছে চাউমিন, আমার তো খুব পছন্দের একটা জিনিস। তো খেয়ে ফেললাম। এর আগে চা বিস্কিটও খেয়েছি। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 8টা বাজে। বাড়ি ফিরতে হবে। তো চলো এবার বাড়ি ফিরে যাচ্ছি। খুশি কিন্তু আজকে খুব ভালো সন্ধে একটা কাটালো, আর তার সাথে সাথে আমরাও কিন্তু খুব ভালো একটা সন্ধে কাটালাম। এবার বাড়ি ফিরে যাচ্ছি। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। টাটা।